আপনারা হয়তোবা জানেন 5 আগস্ট সিলেট জেলার বুড়িচং থানার একজন পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে তারপর উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল। আশা করি এটা কারো অজানা থাকার কথা নয়। আসলে আপনারা ওই পুলিশ অফিসারটা কে ছিল, কিংবা ওর অপরাধ কি ছিল, কিংবা হচ্ছে যে ওর নাম কি ছিল, সেটা আপনারা কেউ জানেন? না জেনে থাকলে আজকে হয়তোবা বিবিসি বাংলার মধ্যে একটা প্রতিবেদন তৈরি করা হয়েছে। আপনারা আশা করি ওই প্রতিবেদনটা একটু দেখে নেবেন। ওই পুলিশ অফিসারের নাম ছিল সন্তোষ চৌধুরী, যিনি হচ্ছে বুড়িচং থানায় কর্মরত ছিল। দেন হচ্ছে তার পোস্টটা মেবি এসআই পদে সে ছিল আর কি। যখন 5 আগস্ট হাসিনা সরকার পালিয়ে যায়, উত্তেজিত জনতা বিভিন্ন থানাগুলা ভাঙচুর করে, ঠিক সেম ভাবে ওই বুড়িচং থানাটাকেও ভাঙচুর করা হয়। ইভেন হচ্ছে যে ওই থানাটাকে ঘিরে ফেলা হয় উত্তেজিত জনতা। পরে ওইখানে প্রায় 50 জনেরও বেশি পুলিশ কর্মকর্তারা হচ্ছে আটক হয়ে পড়ে, যেখানে সেনাবাহিনী গিয়ে সবাইকে উদ্ধার করে। এখন ব্যাপারটা হচ্ছে যে 50 জন পুলিশ কর্মকর্তাকে যদি সেনাবাহিনী উদ্ধার করতে পারে, তাহলে সেখানে একজনকে কিভাবে আসলে মেরে ফেলা হইলো? আর ওই বিবিসি বাংলার যে প্রতিবেদনটা তৈরি করা হয়েছে, সেখানে বেশ কিছু প্রত্যক্ষদর্শীদের এই সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, যেখানে কেউ বলতেছে যে ওই পুলিশ অফিসার হচ্ছে করাপ্ট ছিল, যে এলাকার বিভিন্ন মানুষজনকে নির্যাতন করছে, নিপীড়ন করছে, মানুষের কাছ থেকে টাকা পয়সা নিছে, যে কারণে উত্তেজিত জনতা একজন পুলিশ অফিসারকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানায়। ইভেন হতে বাকিদেরকে নিয়ে যাইতে পারবে, একজনকে হলেও তাদের হাতে তুলে দিয়ে যাইতে হবে। এইভাবেই বিষয়টা হচ্ছে যে প্রায় সন্ধ্যা থেকে গড়াইতে গড়াইতে রাত বাজে 3টার পরে পরে জানা গেল যে ওই পুলিশ অফিসারকে তারা পিটিয়ে হত্যা করে উল্টো করে ঝুলিয়ে রাখা হইলো। দেখেন, আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, যদি সেনাবাহিনী সেখান থেকে 50-এরও বেশি পুলিশ অফিসারকে উদ্ধার করে নিয়ে আসতে পারে, তাহলে একজনকে কেন পারলো না? আর ওইখানে প্রত্যক্ষদর্শীদের মধ্যে আবার অনেকের ভাষ্য হচ্ছে সে বিভিন্ন ধরনের মাদক বিরোধী অভিযানের মধ্যে অংশ নিত, নেতৃত্ব দিত, যে কারণে মাদক বিরোধীরা ওই দিন ওইখানে উস্কানি দিয়ে তাকে মারার জন্য আসলে দাবি ওঠাইছিল, যে কারণে ওইখানে স্লোগান দেয় তাকে নিয়ে। এক পর্যায়ে না পারতে সেনাবাহিনী তাদেরকে ওই পুলিশ অফিসার অর্থাৎ সন্তোষ চৌধুরীকে তাদের হাতে তুলে দিয়ে চলে আসে, তাকে পিটিয়ে উত্তেজিত জনতা উল্টো করে ঝুলিয়ে রাখে। আর আপনারা হয়তো বা জানেন 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত কোনো ধরনের কোনো মামলা হবে না, কারো নামে কোনো ধরনের কোনো জিডি করা যাবে না, কাউকে কোনো হয়রানি করা যাবে না, এমন একটা আইন নতুন অন্তর্বর্তীকালীন সরকার পাস করে দিছিল। এই কারণ বশত হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে ধামাচাপা পড়ে গেছে। আচ্ছা দেখেন, আজকে হোক কিংবা কালকে হোক, এই যে পুলিশ হত্যাগুলো করা হয়েছে, নির্মম ভাবে তাদেরকে পিটিয়ে এভাবে মেরে ফেলা হয়েছে, তাদের হত্যার কি বিচার? অবশ্যই হবে। হবে না তা কিন্তু না, হবে। 1+12 বছর পরে হলেও এই হত্যাগুলার বিচার হবে। বাট এইভাবে মব তৈরি করে কোনো মানুষকে পিটিয়ে জনতার হাতে পিটিয়ে মেরে ফেলার জন্য জনতার হাতে তুলে দেওয়া সেনাবাহিনীর আসলে কতটা যুক্তিযুক্ত তারা কাজটা করছে, সেটা হচ্ছে আপনারা একটু বিচার করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।